স্বাগত জানাই। তো বন্ধুরা দেখো, আজকে কুমড়ো পাতায় আলুর চপ বানিয়ে দেখাবো তোমাদেরকে। তো বন্ধুরা দেখতে থাকো, জানি সকলেই পারো, তবে আমি কিভাবে করছি সেটাই দেখাচ্ছি। এখানে দেখো 100 গ্রাম ডাল আর 100 গ্রাম আতপ চাল, 100 গ্রাম মুসুর ডাল নিয়েছি, 100 গ্রাম আতপ চাল নিয়েছি। নিয়ে এটাকে প্রথমে ভিজিয়ে রেখে দেবো, ভালো করে আগে ধুয়ে নেবো। ধুয়ে ঘোলা জল যতক্ষণ থাকবে জলটা ফেলে ফ্রেশ জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো। তারপরে চলে যাবো বাগানে। আমার বাগানে কুমড়ো পাতা হয়েছে। এতদিন তোমাদের বড় বড় দেখিয়েছি, বড় মানে অন্য ব্যাপারের জন্য বড় নিয়েছি, এবার যেহেতু এই বড়া করবো ওই জন্য ছোটো ছোটো নিয়েছি পাতাগুলো। তো পাতাগুলো ধুয়ে নিয়েছি। দিয়ে দেখো আমার এই ডাঁটিগুলো কিন্তু লাগবে না, পাতার মধ্যে যে ডাঁটিগুলো, এই ডাঁটিগুলো ওই জন্য এরকমভাবে ডাঁটি শুদ্ধ তুলে এনেছি কেন, আঁশটা ছাড়ানোর জন্য। এতে কি আঁশ ছাড়াতে সুবিধা হয়। এই কুমড়ো পাতা একটা আঁশ থাকে, ওইটাকে ছাড়িয়ে নিলাম। নিয়ে দেখো ডান্ডিগুলো ফেলে দিলাম। দেওয়ার পর এবার কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে বসিয়ে এর মধ্যে একটু চুবিয়ে দেবো। চুবিয়ে দিলাম, এক পিঠ হয়ে গেল, আর এক পিঠও উল্টে দিলাম। দেওয়ার পর এবার তুলে জল ছড়িয়ে রেখে দেবো। এতে কি কুমড়ো পাতাটা একটু নরম হয়। আজকে লাউ পাতা হলে এটা দরকার ছিল না, কিন্তু যেহেতু এটা আবার বড়া হবে, ভেতরে থাকবে, ওই জন্য আর কি এইভাবে করে জল ঝরতে দিলাম। তো এবার ওই বড়াটা বানাবো, আলুর পুরটা বানিয়ে নেবো। প্রথমে দুটো আলু আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। তো কড়াই বসিয়ে দিয়ে গ্যাসের মধ্যে সামান্য একটু সর্ষে তেল দিলাম। দেওয়ার পর একটু পাঁচফোড়ন দিলাম, ফোড়নে পাঁচফোড়ন দিলাম হাফ টিস্পুন। দেওয়ার পর দিয়ে দিলাম অল্প কটা কুচানো কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দিলাম গ্রেট করা 1 ইঞ্চি মতো আদা। এটা বেটে দিইনি, তোমরা ইচ্ছা করলে বন্ধুরা বেটেও দিতে পারো। আর আমি যেহেতু এটা চপ হবে ওই জন্য, চপ বা পকোড়া যে যা বলো, কিন্তু এটা খাওয়ার পর মানে চপ খাওয়া ভুলে যাবে মানুষ যদি এইভাবে করে খাও বন্ধুরা। তো দেখো আলু সিদ্ধটা হাতেই ম্যাশ করে দিয়ে দিলাম, দিয়ে আন্দাজ মতো দিয়ে দিলাম নুন, হলুদ আর সামান্য একটু লঙ্কা। আর কিছুই লাগবে না। তারপরে একটু আলুর পুরটা রেডি করে নেবো। খুব বেশি পুরের দরকার হবে না, কেন এখানে কুমড়ো পাতাটার স্বাদটাই তো আলাদা না, ওই জন্য তাও সামান্য সামান্য দিয়ে করবো, ওই জন্য অল্প করেই দিলাম। আর এখানে দিয়ে দিলাম, হয়ে গেছে আমার আলুর পুরটা, একদম নামানোর সময় হয়ে গেছে। ওই জন্য একটু ভাজা মশলা দিলাম এখানে, জিরে ধনে রোস্ট করে দিয়ে গুঁড়ো করে রেখে দিয়েছি। তো দেখো হয়ে গেছে আমার এটা, একটু ভাজা মশলা দিলাম। এবার একটু অল্প ধনে পাতা কুচি দিয়েই একদম নামিয়ে রেখে দেবো, দিয়ে একটু ঠান্ডা হতে দেবো। তো বন্ধুরা এটা গরম গরম ভাতের সাথে, ডাল ভাতের সাথেও ভালো লাগবে, শুধু মুখেও ভালো লাগবে, বিকেলবেলা চায়ের সাথেও অসাধারণ লাগবে। আবার মুড়ি তেল দিয়ে, এখন আচারের তেল দিয়ে মুড়ি মেখে তার সাথে খেলেও অসাধারণ লাগে। যেভাবেই খাবে অসাধারণ একটা রেসিপি এটা, এই পকোড়াটা। তো হয়ে গেল, পুরটা নামিয়ে ঠান্ডা হতে দিলাম। আর এই দেখো এদিকে আমি এই যে চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম, এটা ভিজে গেছে। তো এটাকে এবার আমি দুবারে এইটা মিক্সিং জারে দিয়ে ব্যাটারটা রেডি করব। তো দুবার করে দিয়ে এই দেখো ব্যাটারটা আমার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর দিয়ে দেবো সামান্য নুন, মানে আন্দাজ মতো নুন, ব্যাস আর কিচ্ছু দরকার নেই। আর চাল ডাল দিয়ে, এরকম চাল আর ডাল ভিজিয়ে রেখে যে কোনো পকোড়া করলে না খুব কড়কড়ে হয়, আর খুব অনেকক্ষণ বেশ খাস্তা কুরকুরে থাকে। কোনো খাবার সোডা কোনো কিছুই দরকার হয় না। আমার মাকে দেখতাম ছোটোবেলায়, যেদিনই বড়া করবে, বেশিরভাগ পাট শাকের বড়া, এখন গরমে কুমড়ো ফুলের বড়া, যাই করতো, মা কোনো দিনও বেসন ইউজ করতো না। এইরকম আমার মা একটু চাল ডাল ভিজিয়ে রেখে দিত, রান্নার প্রথমেই ভিজিয়ে রেখে দিত, দিয়ে ব্যাস লাস্টের দিকে বড়াটা করতো, তখন মা এটা শিলপাটায় বেটে নিত, আমি মিক্সিতে বেটে নিলাম। তো খুব সুন্দর খেতে লাগতো। তো সেটাই আমি আজকে করলাম। তো এই দেখো পুরটাকে নিয়ে নিলাম হাতে, আর একটা নিলাম কুমড়ো পাতা নিয়ে এই দেখো দিয়ে
প্রথমে উপরটা ভাঁজ করলাম, তারপরে এদিকে একটু ভাঁজ করে দিলাম, ওদিকে ভাঁজ করে দিলাম, এবার রোলের মতো ভাঁজ করে নিলাম। এই দেখো হয়ে গেল। যেমন খুশি তেমন এটা আরও অন্যরকমভাবেও করলেও করা যায়, সিঙ্গারার আকারে, নিমকির আকারেও করা যায়। তো দেখো এটা ভিজি গরম জলে দেওয়াতে বেশ নরম হয়েছে, খেতে খুবই ভাল লাগবে। এমনি এর জন্য একটু নরম হয়ে গেছে তো আরও ভাল লাগবে, কামড়ে খেতে সুবিধা হবে। তো এই দেখো এইভাবে সব কটা বানিয়ে নেব, বানিয়ে সব কটা একদম ভেজে নেব। ওদিকে গ্যাসে তেল গরম বসিয়ে দিয়েছি। এই পকোড়াগুলো কিন্তু আমি সাদা তেলে করে নেব, সাদা তেলে রিফাইন্ড তেলে ভেজে নেব। এটা বেশি এই সাইডে হয়ে গেল বলে, একটু জায়গা নেই বলে একটু এইভাবে করে নিলাম। তো এটা একটু রোলটা বেশি লম্বা হলো, ওই জন্য এটা একটু লম্বা হয়ে গেল। এই দেখো আবারও একটা করে দেখাচ্ছি, অনেকগুলোই তোমাদেরকে করে দেখালাম, একদম বুঝতে অসুবিধা হবে না। এইভাবে যে কোনো মাছ দিয়েও ভাল লাগবে করলে। আর এটা তো একটা পকোড়া, যেহেতু এটা ডাল ভাতের সাথে খাওয়ার বা শুধু মুখে চায়ের সাথে মুড়ির সাথে খাওয়ার মতো, তাই এখানে কোনো মাছ ইউজ করিনি। এই দেখো সবগুলোই হয়ে গেছে আমার বানানো। এবার চলে যাব এগুলো ভাজতে। তো ব্যাটারটা তো রেডিই আছে, তোমাদেরকে আগে দেখিয়ে দিয়েছি। এবার দেখো ব্যাটারটায় ডুবিয়ে একটা ডুবানো হয়েও গেছে। তো এই দেখো এইভাবে ধরে ধরে ব্যাস এবার ভেজে নেব, রেডি করে নিলাম। এ দেখো এদিকে গ্যাসে তেল গরম বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এবার ব্যাস একসাথে দুটো কি তিনটে দেব এই তেলের মধ্যে, নাহলে তো আবার একটার গায়ে একটা লেগে যাবে, ভালো লাগবে না, ওই জন্য। তো এতে খুব একটা লাগে না। তো বন্ধুরা আমি চাল আর ডাল ভিজিয়ে বানালাম, তোমরা ইচ্ছা করলে বেসন দিয়েও করতে পারো, বা অন্য রকম যা নিরামিষের দিন করলে, যেমন এখানে আমি কোনো পেঁয়াজ রসুন পুরটা ইউজ করিনি, তাহলে তোমরা ইচ্ছা করলে মটর ডাল বেটেও করতে পারো। যারা নিরামিষ খাবে, নিরামিষের দিন এটা অনেকে যদি ভাতের সাথে খায়, তাহলে মটর ডাল ভিজিয়ে বা বেসন দিয়েও করতে পারো। অসাধারণ লাগে খেতে, যেমন দেখতে তেমনি খেতে। দেখো কত সুন্দর হয়েছে, একদম চ্যাপটা চ্যাপটা হচ্ছে। বেশি বেশি করে একদম দিয়েছি আমি, পুরে ডুবিয়ে দিয়ে। এই দেখো অসাধারণ লাগে খেতে। বন্ধুরা তোমরা অবশ্যই একবার এইভাবে করে খেয়ে দেখবে। কুমড়ো পাতা না পেলে লাউ পাতা পেলে লাউ পাতাতেও ভাল লাগবে, চাল কুমড়ো পাতাতেও ভাল লাগবে। কুমড়ো, লাউ, চাল কুমড়ো যে কোনো পাতা দিয়ে করলেই এটা অসাধারণ লাগে খেতে। তো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করবে, তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, সবার আগে তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা এইভাবে আমি সবকটা পকোড়া ভেজে নেব, যেগুলো যে কটা বানিয়ে রেখেছি সবকটাই ভেজে নেব। এটা একটু ধরে ধরে ভাজছি, মানে নালে তো উপরটা মানে গ্যাস মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছি, নাহলে উপরটা আগে বেশি ভাজা হয়ে যাবে, ভেতরটা একদম ইয়ে থাকবে না, এর থেকে পাতাগুলোও ভেতরে ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা দেখো হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখো দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা, তেমনি খেতেও অসাধারণ, অসাধারণ খেতে। দেখো নামিয়ে রেখে দিচ্ছি তোমাদেরকে। দেখো দেখো কি সুন্দর আওয়াজ হচ্ছে, একদম খাস্তা করকরে হয়েছে। চাল আর এই ডাল ভিজিয়ে করলেই এতটাই খাস্তা করকরে, আর অনেকক্ষণ থাকবে। তো বন্ধুরা সবগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার একটু প্লেটে সাজিয়ে নিচ্ছি, ব্যাস তাহলেই হয়ে যাবে। তারপরে গরম গরম ভাতের সাথে শুরু করে দেবো। তো ব্যাস। তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। কয়েকটা এর সাথে লঙ্কাও ভেজে নিলাম। সাবধানে থেকো, প্রচুর গরম পড়েছে, প্রচুর প্রচুর জল খাও। তো এই পর্যন্তই আজ আসি, সকলকে টাটা।